এই বেঈমানরা যে আমারে রব বলে চিৎকার দিল, কি দুনিয়ায় যাওয়ার পরে আর আমি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে? আল্লাহ জানেন, ভালো করে জানেন। জানার পরে আল্লাহ বললেন, এখন এই একই জবাবের নাম্বার দেয়া যাবে না, ইনসাফ হবে না। কারণ আমি জানি তুই পরীক্ষা দিলে ফেল করবি। তাহলে কি করা যায়? ক্লাসের মধ্যে শিক্ষক ছাত্রকে প্রশ্ন করলো, বলো এ বাংলাদেশ স্বাধীন হলো কত সনে? ফার্স্ট বয় দাঁড়ায় বলে স্যার 71 সন। সেকেন্ড বয় দাঁড়ায় বলে 71 সন। থার্ড বয় দাঁড়ায় বললো 71 সন। ক্লাসের ভিতর আরো যত ছাত্র আছে সবাই তো পড়ে না, কেউ বাবার টাকা দিয়ে পার্কে পার্কে ঘুরে, আছে না নাই? কথা কয় না? আছে না নাই? বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড নিয়ে আড্ডা দেয়, পার্কে পার্কে দৌড়ায়, সময় মতো মেয়ে বাসায় যায় না, ছেলেও বাসায় যায় না। বুড়া বটগাছ তলা বয়ে কান্না করে, কপাল খারাপ। কেন বুড়া, কেন খারাপ? বলে মেয়েটা গত রাত 3টার সময় হিজরত করে জানি কই চলে গেল। আরে নবীর উম্মত, ক্লাসের ছাত্র সবাই পড়ে না, একদল শুধু ঘুরে আর মাস্তানি করে। লেখাপড়ার খবর নাই, বাবার টাকা দিয়া মাস্তানি করে। বাবা আবার সুযোগ সন্ধানী মোবাইল কিনে দিল। সন্তান এই মোবাইল পেয়ে জীবনটারে অর্ধেক নষ্ট করে ফেললো। সন্তান আর জীবন নষ্ট করে কোথায় খুঁজে পায় না। বলে হঠাৎ দেখলাম গুলশান হামলায়। বাবা মা বাবায় সতর্কতা অবলম্বন না করার ফলাফল। কই মেয়ে, কই খবর নাই, মেয়েটা কোথায়? হঠাৎ খবর শুনে বন্ধু বান্ধবীদের আড্ডায় পড়ে মদ পান করে, গাঁজা টানে, বিড়ি টানে। আজকে ও সন্তানের মা বাপ, তোমার ছেলে মেয়েকে যদি এখনো তুমি সাবধান করতে না পারো, কপালে লিখে নাও, তোমার সন্তান আমার কোমলমতি বোনেরা হবে ঐশীর মতো দাজ্জাল। ঐশীর নাম শুনেন নাই? যিনি বন্ধু বান্ধবীদের আড্ডায় পড়ে নিজের আপন মা বাবাকে হত্যা করে ফেললো। অতএব নবীর উম্মতের দল, তোমার সন্তানরে বাঁচাও, দেশ বাঁচাও বলা লাগবে না। সন্তানরে যদি আড্ডাখানা থেকে, মদের আড্ডা, জুয়ার আড্ডা থেকে বাঁচাও, সমাজ সুশৃঙ্খল আদর্শবান যদি হয়ে যায়, দেশ বাঁচাও বলার দরকার নাই, দেশ এমনেই বেঁচে যাবে। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बस, बहर कार के बाशी बा खुदा बास। या अय्युहन नास उअबुदू रब्बकुम। আল্লাহ বলেন, ক্লাসের ভিতরে শিক্ষক যখন প্রশ্ন করলো, 3 দলে জবাব দিল 71 সন। ফার্স্ট, থার্ড, সেকেন্ড। যেটি ঘুরে এটি জানে না সম্মান কারে করে, কিন্তু চালাক চোর হইল বড় চালাক। এমন চোর যে ধরা পড়ে না, বুদ্ধিমান চোর। হোটেলে ধরা খাইছে চোর, ধরা খাইছে হোটেলে। এমন ফিডা, বিসমিল্লাহ সারা পাবলিকের ফিডা। আর করবি জীবনেও না, কিন্তু দিলের ভিতরে পাক্কা নিয়ত, সুযোগ পেলে তোরও ছাড়ুম না। কি এমন ফিডা দিছে, ম্যানেজার কয় সামনে দৌড় দিবি, পেছনে তাকাবি না। চোর এত জোরে দৌড় দিছে, কিছু দূর গিয়ে আবার পেছনে তাকায় দেন। ম্যানেজার কা আবার তাকাই লিখেন, সামনে দৌড় দে। চোরায় দৌড়ায় গেল, আর আসবি না। কয়েকদিন পরে আবার চোরায় পেলে হাজির। ম্যানেজার বলে, লজ্জা হয় নাই? আবার কেন আসলি? আবার কেন আসলি? মার খেয়েছো, ব্যথা কি ঘুচে নাই? আবার কেন আসলি? বুদ্ধিমান চোর বলে, স্যার ওই দিন আসছিলাম আমার জরুরতে, আমার দরকারে, আজ আসছি আপনার আহ্বানে। আজ আপনার আহ্বান। কিসের আমার আহ্বান? বলে, আপনি বলছিলেন পেছনে তাকাবো না, তাকা একটা আহ্বান শুনেছি। আপনার হোটেলের গেইটে লেখা আছে ধন্যবাদ, আবার আসবেন। এই জন্য আবার আসলাম। বুদ্ধিমান চোর
বুদ্ধি করে গরিবের পেটে লাথি মেরে কোটি টাকা গুছিয়ে নেয়, গরিব টের পায় না। কেমন রবের ইবাদত করবি, ওই রবের আগে চিন। হে মুমিন, রবের যদি পছন্দ না হয়, আমি আজকের এই বিজরার জমিনে বলে গেলাম, তুমি আমার আল্লাহর ইবাদত করা লাগবে না। তোমার বিবেক নামের আদালত যদি বলে রবের চিনতে পেরেছি, রবের ইবাদত লাগবে।